একদিন কোরআনের একটা জায়গা পড়ে আমি একটা দিন বোবা হয়ে গেছিলাম। কোরআনের একটা জায়গায় লেখা আছে, নমস্কার, মানবতাবাদী সকল ধর্মের সমস্ত জনগণ যারা, প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই। সকল সনাতনীদের প্রতি থাকলো আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি। আজকে ওয়াকফ বিল নিয়ে যেটা হচ্ছে, আমি দুটো কথা বলবো। আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি, আমার উপর অনেক মুসলমান ভাই রাগ করেছেন, আমি জানি। তবে যারা বুদ্ধিজীবী শিক্ষিত, আমি তাদের নিয়ে ভয় পাই না। কারণ শিক্ষিত সমাজ এখন ডিজিটাল ওয়ার্ল্ড চলছে। আগেকার সেই দিন, সেই অশিক্ষিত যুগ কিন্তু এখন নেই। কিন্তু দুঃখ হয় যে মুসলিম ভাইদের নিয়ে সবাই রাজনীতি করে, কিন্তু তাদের শিক্ষার, তাদের চাকরি বাকরি, তাদের সার্বিক উন্নয়নের জন্য কিন্তু রাজ্য সরকার কখনো ভাবে না। যেটা ভাবে কেন্দ্রীয় সরকার, যা কিছু করে সবার জন্যই করে। ওয়াকফ বিল নিয়ে বাচ্চাদের পর্যন্ত মিছিলে নামিয়ে নাবালক যারা, তাদের দিয়েও হিংসা করানো হচ্ছে, হিংসাশ্রয়ী করানো হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি আমার পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী যিনি রয়েছেন সিদ্দিকুল্লাহ সাহেব, তিনিও কিন্তু ওয়াকফ বিলটা ঠিক মতো জানেন না কি হয়েছে। এরা তো জানেই না, যারা গাড়ি পোড়াচ্ছে, বাড়ি পোড়াচ্ছে, দোকান পোড়াচ্ছে, হিন্দুদের খুন করছে, এরা কিচ্ছু জানে না। এরা একদম সাধারণ খেটে খাওয়া মানুষ। আর কিছু বাংলাদেশের রোহিঙ্গা ঢুকেছে, বাংলাদেশের উগ্রপন্থী ঢুকেছে, তারা ভারতের সর্বনাশ করবার জন্য এগুলো করছে। তাতে কি হচ্ছে, সমগ্র মুসলিম সমাজের উপরে দায়টা কিন্তু চাপছে। ফিরহাদ হাকিম সাহেব, কুণাল ঘোষ সাহেব, সাহেবই বলছি এদের সবাইকে, এরা বিজেপির উপর দোষ চাপাচ্ছে। বিজেপি নাকি উস্কে দিচ্ছে। বিজেপি কেন উস্কে দেবে? দেখুন, এই ওয়াকফ বিল জেপিসিতে গেছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, তার রিপোর্ট এসছে। এমন কোনো কাজ কেন্দ্রীয় সরকার করবে না যে কাজের দ্বারায় মুসলিম ভাইদের কোনো আর্থিক ক্ষতি হোক, সম্পত্তির ক্ষতি হোক, মুসলিম ভাইদের উন্নয়নের ক্ষতি হোক। আমি এটা 100% বিশ্বাস করি, এমন কোনো কাজ কেন্দ্রীয় সরকার কখনোই করবে না, আপনারা বিশ্বাস রাখুন। কিন্তু আপনাদের বড় বড় নেতা নেত্রী যারা মুসলমানদের, তারা কিন্তু আপনাদের ওয়াকফ সম্পত্তি দখল করে করে বসে আছে। আপনারা জানেন না, জবরদখল করে বসে আছে। বহু জায়গায় বড় বড় ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। কারণ তারা এই যে নিরক্ষর মুসলিম ভাইরা, আমি অশিক্ষিত বলবো না, নিরক্ষর, তাদের বোকা বানিয়ে তারা কামিয়ে নিচ্ছে। এইটা কিন্তু তারা আর পারবে না। মুসলিম ভাইদের ওয়াকফ সম্পত্তি যা খাঁটি রয়েছে, তার উন্নয়নের খাতেই কিন্তু তাদের সে অর্থ ব্যয় হবে। আপনারা মনে রাখবেন, সাধারণ মুসলমানদের ভীষণ উপকার হবে। এই জন্য যারা শিক্ষিত মুসলমান, তারা কিন্তু ওয়াকফ বিলের পক্ষেই কথা বলছে। আর যারা চটি চাটা টাইপের, যারা আত্মস্বার্থ কায়েমকারী, তারা কিন্তু মানুষকে উস্কে দিচ্ছে। এটা খুব ভালো জিনিস না। মুসলিম সমাজ সম্পর্কে একটা বিরাট খারাপ খারাপ রিপোর্ট মানুষের কাছে পৌঁছাচ্ছে। সমগ্র মুসলিম সমাজ তাদের উপর কিন্তু দোষটা চাপছে। আমি করজোড়ে বলবো, আপনারা আগে মসজিদের যারা বলছে আসুন আমাদের বেরোতে হবে, মসজিদে বসেই বলুন যে আপনারা বিলটা পড়ে এখানে শুনান। বিলটা ইংরেজিতে আছে, বাংলায় ট্রান্সলেশন করুন। আপনাদের মধ্যে বড় বড় উকিল রয়েছে, হাইকোর্টের উকিল, সুপ্রিম কোর্টের উকিল, তাদের দিয়ে সঠিকভাবে ট্রান্সলেশন করে বাংলায় ট্রান্সলেশন করুন, উর্দুতে ট্রান্সলেশন করুন। ট্রান্সলেশন করে আগে বলুন, আমরা রাস্তায় নামার আগে আমাদের মসজিদে বসে কিংবা আমাদের মিটিং ডেকে যেমন জলসা হয়,
এই বিলটা আমাদের বুঝিয়ে দিন, কোথায় কি লেখা আছে। আমাদের সর্বনাশ করবার জন্য কেন্দ্রীয় সরকার কি করেছে সেটা আমাদের বুঝিয়ে দিন। তাই না হলে আমরা যা আরম্ভ করেছি, এই কয়েকদিনে যা করলেন আপনারা, অত্যন্ত ঘৃণার কাজ করেছেন, যে ঘৃণা জানাবার ভাষা আমার নেই। আমি একটা কথাই বলেছিলাম যে বিজেপি ক্ষমতায় এলে তালিবানি জেহাদিদের এনকাউন্টার করা হবে। তার জন্য আমার বিরুদ্ধে আপনারা রাগ করেছিলেন। ওই তালিবানি জেহাদিরা ওরা কিন্তু বাইরে থেকে এসেছে, ওরা ওই জেহাদটা বাইরের থেকে এসে আপনাদের মধ্যে ইঞ্জেকশন পুশ করছে। আপনারাও সেই জেহাদিদের সঙ্গে মিলেমিশে পুলিশ গাড়ি পুড়িয়ে দিচ্ছেন, দোকান ঘর ভেঙে দিচ্ছেন, মানুষ মারছেন। এটা কোনো শান্তিপ্রিয় মুসলমানের কাজ হতে পারে না, পারে না, পারে না। এটা যারা আপনাদের দিয়ে করাচ্ছে এই অপকর্মগুলো, কারণ এটা তো আইন, এইসব অপকর্ম করে কখনোই কিন্তু আইনের কিচ্ছু করা যায় না। আইনের কিছু করতে হলে আইনে অ্যামেন্ডমেন্ট করতে হয়, আইনের পরিবর্তন করতে হয়। এবং যারা আপনাদের মধ্যে উকিল বাবুরা আছেন, সুপ্রিম কোর্ট রয়েছে, খারাপ কিছু হলে সেখানে আইনি লড়াই হবে। ভারতীয় রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি রয়েছেন, আপনাদের বলার জায়গা আছে। মারামারি করে, খুন করে, দোকান ভেঙে কখনো কোনো আইন পরিবর্তন করা যায় না। আর এটা বুঝে শুনেই করা হয়েছে আপনাদের উন্নয়নের জন্য। আমি একটা কথা বলেছিলাম বলে আমার উপর খুব রেগে গেছেন। আমি সমগ্র মুসলিম সমাজের কাছে ক্ষমা চেয়েই বলছি, আমি কিন্তু কখনো কোরআনের বিরোধী না। এমন কিছু জিনিস আপনাদের পড়ানো হয় এই উগ্রতা শেখানোর জন্য, উগ্রবাদী হবার জন্য, সেইগুলোকে আমি রিফাইন করতে বলেছিলাম। তাতে অনেকে আমার উপর রাগ করেছেন। আমি হিন্দু মুসলমান জানি না, আমি জানি সবাই মানুষ হয়ে জগতে জন্ম লয়। আপনি যদি মুসলমান হন তাহলে আমি হিন্দু, আপনি যদি মানুষ হন তাহলে আমি মানুষ। আসুন না আমরা ভাই ভাই যার যার ধর্ম শেষে আচরণ করব। আমরা কেউ কোনো ধর্মকে হিংসা করব না, আমরা হিংস্র ভাব নিয়ে চলবো না। পারবেন? ওই জেহাদি ভাব বর্জন করুন। কোনো হিন্দু কট্টরপন্থী জেহাদিও যদি হয়, হিন্দুদের মধ্যেও যদি কেউ মনে মনে ভাবে আমি সমস্ত মানুষকে মুসলমান করে দেব, হিন্দু করে দেব, মুসলমান বলতে কেউ থাকবে না, এটা হচ্ছে হিন্দু জেহাদ। এটাকেও আমি কখনোই পছন্দ করি না। তাদের ধর্ম তাদের থাকবে, তারা তাদের ধর্ম আচরণ করবে শান্তিপ্রিয়ভাবে। আমাদের ডঙ্কা বাজবে, আমাদের ঢাক বাজবে, আমাদের পূজা হবে, তাদের আজান চলবে, তাদের নামাজ চলবে, তাদের রোজা হবে, তাদের ইফতার হবে। আমাকে ইফতারেই যেতে হবে, আমাকে ঈদের দিনে তাদের সঙ্গে গিয়ে নামাজ করতে হবে। এটা কখনোই সনাতন সংস্কৃতি হতে পারে না। এগুলো যারা করে তারাই হচ্ছে সবচাইতে বড় কালপ্রিট এবং চিটিংবাজ। তারা আপনাদের ভোট নেবার জন্য এগুলো করছে। কই, আমি তো কোথাও যাইনি। আমি কি মুসলিমকে ভালোবাসি না? আমি কি কোরআনকে ভালোবাসি না? একদিন কোরআনের একটা জায়গা পড়ে আমি একটা দিন বোবা হয়ে গেছিলাম। কোরআনের একটা জায়গায় লেখা আছে, মাতা পিতার প্রতি উহু শব্দটি ব্যবহার করিবে না। তুমি কি বলছো? এমন ব্যবহারটিও যেন না হয়। মাতা পিতাকে খাবার দেব না সেটা পরের কথা, ও পর্যন্ত না। মাতা পিতাকে অশ্রদ্ধা করে উহু শব্দটি ব্যবহার করা যাবে না। আমি একটা দিন কেঁদেছিলাম। এত সুন্দর ভালো কথা, এত ভালো কথা। আমি একটা ঘটনা আসরে বলে থাকি, আজও বলছি। নবীজির একজন সাহাবী, আমরা যাকে বলি ভক্ত শিষ্য, তিনি ইন্তেকাল করলেন, অর্থাৎ আমরা যাকে বলি দেহত্যাগ করলেন। কিন্তু দেহত্যাগ করার পরে তার দেহটা, কালেবটা কুকুরের মতো হয়ে যেতে লাগলো, কুকুরে। তখন নবীজিকে ডাকা হলো। আজকে যদি 5 ওয়াক্ত নামাজ করা, রোজা করা, সমস্ত কিছু করা, জাকাত দেওয়া, আপনার একজন সাহাবীর অবস্থা মৃত্যুর পরে তার কুকুরের মতো, সমস্ত কুকুরে গিয়ে কুকুরের মতো চেহারা হয়ে যায়, তাহলে সাহাবীরা কার ভরসায় থাকবে? নবীজি এসে দেখলেন বহু মানুষ কাঁদছে।
বলল, এর মা বাবা কি বেঁচে আছে, আব্বা আম্মা? বলে, আব্বা নেই, আম্মা আছে। কোথায়? আমাকে নিয়ে চলো। তার আম্মার কাছে যখন নিয়ে যাওয়া হলো, গিয়ে তাকে খবর দেওয়া হলো, আপনার ছেলেটা যে মারা গেছে আপনি জানেন না? বলে, হ্যাঁ আমি জানি। আপনি জাননি কেন? বলে, না আমি দেখবো না ওকে, ও আমাকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি এই কুড়ে ঘরে থাকি। মরুক, ওর সাজা হোক আল্লাহর দরবারে, ও যেন অনন্ত দোজকে চলে যায়, আমি এটুকুই চাই, আমি ওর মুখ দেখবো না। নবীজি বললেন, আমি যদি তাকে সাজা দেই, কি সাজা? 50 ঘাট চাবুক মারা হবে ওকে। মারবে? খুব ভালো কথা, খুব ভালো কথা, তাহলে আমি যাবো। মারো মারো, ও আমাকে কষ্ট দিয়েছে, লাথি মেরেছে। নবীজি আম্মাকে নিয়ে এলেন সেখানে। আম্মার সামনে উনি বললেন, মারো, এই মৃতদেহের উপরে 50 ঘাট চাবুক মারো। দুটো একটা চাবুক মারার পরে আম্মা গিয়ে মৃতদেহ জড়িয়ে ধরে বলছে, তোমরা আর মেরো না, আমার খোকা কষ্ট পাচ্ছে, তোমরা মেরো না, আমি ওকে ক্ষমা করে দিলাম। এই হচ্ছে আম্মা, তোমরা আর মেরো না। আমি যেদিন এটা জেনেছিলাম, পড়েছিলাম, সেদিন আমি কেঁদেছি। এই তো শিক্ষা মানুষকে, যেন পৃথিবী থেকে বৃদ্ধাশ্রম উঠে যায়, মা বাবাকে কেউ অশ্রদ্ধা না করে। ভালো কথা আমি বলি, কে বলছে ভালো কথা বলি না? কে বলছে আমি হাদিস কোরআনকে অসম্মান করি? কিন্তু যে কোরআন পড়িয়ে মানুষকে জিহাদি তৈরি করা হয়, হিংসাশ্রয়ী তৈরি করা হয়, আমি বলেছিলাম সেইটুকু রিফাইন করা দরকার, আইন করে সেইটুকু নিষিদ্ধ করা দরকার। মানবতাবাদী মনুষ্যত্ব যাতে জাগরণ হয়, বিশ্ব মানবের যাতে কল্যাণ হয়, ইসলামের উপর মানুষের যাতে শ্রদ্ধা জাগে, তেমন কিছু মানুষের কাছে দাও তোমরা। এটা তোমরা কি করছো? আজ দেখছেন আপনারা, যাদের উস্কানিতে আজ সারা বাংলা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। বিজেপির কি দোষ আছে? আরে বাবা, বিজেপি করে বলে তাকে খুন করতে হবে? দল থাকবে না? বিজেপি থাকবে, কংগ্রেস থাকবে, সিপিএম থাকবে, তৃণমূল থাকবে, একটা দলই একত্ব কায়েম করবে? এটা তো হয় না সেই জমিদারি প্রথা, আমি যা বলবো তাই মেনে নিতে হবে না। তার জন্য বিরোধী দল থাকে, তাদের ভুল ত্রুটি ধরবার জন্য, বিরোধীদের শেষ করে দিয়ে রাজনীতি করার এই যে সংস্কৃতি, একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা চাইছেন এবং সেই কাজটা করাচ্ছেন মুসলিম ভাইদের দিয়ে। হিন্দু নিধন যজ্ঞ আরম্ভ করেছেন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আর মুসলিম ভাইরা সেই ফাঁদে পা দিচ্ছেন। আর বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গারা এসেছে, কিছু জেহাদিরা, তালিবানিরা, সন্ত্রাসীরা এসে পশ্চিমবঙ্গকে আজকে অগ্নিগর্ভ করে তুলছে, যার জন্য বিএসএফ নামতে হচ্ছে। ভবিষ্যতে হয়তো কেন্দ্রীয় বাহিনী পুলিশের হাতের থেকে ক্ষমতা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতেও চলে যাবে। ওই মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু মুখ থুবড়ে পড়তে হবে। আমি আপনাদের কাছে আবার করজোড়ে নিবেদন করছি, কে কাকে ভোট দেবেন সেটা পরের কথা, কিন্তু আপনারা শান্ত হয়ে যান, আপনারা নিজেরটা বুঝতে শিখুন। প্রত্যেক মসজিদের ইমামদের বলুন যে ওয়াকফ বিলে কি লেখা আছে আমাদের আগে বুঝিয়ে বলুন, আমাদের কতটা ক্ষতি হচ্ছে বা কতটা লাভবান হচ্ছি, আগে কি ছিল এখন কি হচ্ছে, না বুঝিয়ে বলা পর্যন্ত আমরা একটা মানুষ পথে নামবো না। এরপর আপনারা যদি হিংসাশ্রয়ী হয়ে ওঠেন, কেন্দ্রীয় বাহিনীর গুলির হাতে আপনাদের প্রাণ যাবে। 2, 4, 5, 10 জন নয়, হিংসাকে দমন করবার জন্য কেন্দ্রীয় সরকার যেটা যেটা করা দরকার সেটা কিন্তু করবে করবে করবে। আমি আপনাদের কাছে নিবেদন রেখে এবং সমস্ত সনাতনীদের কাছে একটাই বার্তা দেব, আপনারা সবাই মানবতাবাদী হয়ে ঐক্যবদ্ধ হন। সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসুন। সন্ত্রাসীদের আমরা বাংলা থেকে, জেহাদিদের আমরা বাংলা থেকে তাড়িয়ে দেব। যেখান থেকে ওরা এসেছে এই সন্ত্রাস করবার জন্য ওদের সেখানেই পাঠিয়ে দেব। বাংলাকে আমরা সোনার বাংলা করব। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা একসঙ্গে বসবাস করব। রাজনৈতিক দল প্রত্যেককে আমরা সম্মান করে চলব। সবাই ভালো থাকবেন। নমস্কার।